মুসআব বিন উমাইর বিখ্যাত সাহাবী, তরুণ সাহাবী, দায়ী মানুষ, এত দামি পারফিউম ইউজ করতেন, এটা এখনকার লাখ টাকা কোটি টাকার দাম হবে। বিত্তশালী পরিবারের, এই যে বিত্তশালী পরিবারের সন্তানরা শুনেন, আপনারা তো বাইক দাবড়ায় বেড়ান, গাড়ি ড্রাইভ করে বেড়ান, মাঝখানে অ্যাক্সিডেন্ট করে দেন, কেসও খান না, বাপের টাকা আছে পার পেয়ে যান, ইয়াবা খান, তারপরে গিয়ে মেয়ে নিয়ে ফুর্তি করেন, জেনা নিত্য নৈমিত্তিক ব্যাপার। একটা মেয়েকে পিছনে উঠান, 7 দিন ঘোরেন, আবার চেঞ্জ করেন, 7 দিন পরে আরেকটা নেন। মুসআব বিন উমাইরও ধনীর সন্তান ছিলেন, ধনীর দুলাল। যখন ইসলাম এসেছে, কোরআন এসেছে, শুনেছেন তিনি, ইসলাম কবুল করেছেন। মা সম্পত্তি থেকে বঞ্চিত করেছে, তাকে চাটাইয়ের মধ্যে জড়িয়ে নিচে আগুন দেওয়া হতো, ধোঁয়া দেওয়া হতো, আযাব দেওয়া হতো পারিবারিকভাবে। তিনি যখন নবীর কাছে আসলেন, নবী তাকে বললেন, তুমি মদিনায় যাও। কোথায়? মদিনায় গিয়ে দাওয়াতি কাজ করো। মদিনায় দাওয়াতি কাজ করতে লাগলেন। তার একক দাওয়াতে মদিনার 75টা পরিবার ইসলাম কবুল করেছে। এই যে মদিনায় যে ইসলামের আপনি জয় জয়কার দেখছেন, এটা মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু দাওয়াতের একটা ফসল, আল্লাহ রাসূলের দোয়া। কয়টা পরিবার? এই 75 পরিবার এসে বায়াত করলেন নবীর কাছে। তারপরে নবী হিজরত করলেন মদিনায়। এমনি এমনি হয়নি, এটা প্রেক্ষাপট। ওই মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু উহুদের যুদ্ধে শহীদ হচ্ছেন, তার গায়ে তখন 50টার বেশি তরবারের আঘাত আছে। কয়টা বেশি? তার মাকবারা ওখানেই আছে, দেখে আসেন। তিনি স্বাধীন। ওই ময়দানে যারা সেদিন ছিলেন, ওই শনিবার সকাল 10টা থেকে সকালবেলা যুদ্ধ হচ্ছে, ওই সময়ে পৃথিবীতে যারা ওই সময় যুদ্ধ করছেন মুসলমানদের পক্ষে, আল্লাহর জমিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ তারা, সবচেয়ে শ্রেষ্ঠ জীবন, শ্রেষ্ঠ মউত। ওখানে তারা উঠবেন, তখন তাদের গা থেকে মেশকম্বরের ঘাম ছুটতে থাকবে। মারেফত থাকলে আপনিও পাবেন, অন্তরের মধ্যে কলুষতা থাকলে আপনি পাবেন না, তো স্বাভাবিক। এখন মুসআব বিন উমাইর কি পরাধীন না স্বাধীন? বলেন, তিনি কি পরাধীন না স্বাধীন? স্বাধীন। মুসআব বিন উমাইর